তুমি কি জানো, নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকার ভূখণ্ড যুক্ত থাকলেও তাদের মাঝে সুগঠিত সড়কপথ না থাকায় স্থলভাগে তারা বিচ্ছিন্ন। অতীতে 13,000 নিউট্রিক্যাল মাইলস অতিক্রম করে জাহাজগুলি নিউ ইয়র্ক সিটি টু স্যান ফ্রান্সিসকো গেলেও বর্তমানে 13,000 কমে 5,200 নিউট্রিক্যাল মাইলস অতিক্রম করে পানামা ক্যানেলসের মাধ্যমে সাউথ আমেরিকা হয়ে নিউ ইয়র্ক সিটি টু স্যান ফ্রান্সিসকো যাতায়াত করে জাহাজগুলি। নর্থ আমেরিকা ও সাউথ আমেরিকার মাঝে সড়ক বিচ্ছিন্ন অংশটি ডারলেন গ্যাপ নামে পরিচিত, যা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক। ডেরিয়ান গ্যাপটি বিভক্ত হয়েছে নর্থ আমেরিকার পানামা ও সাউথ আফ্রিকার কলম্বিয়ান বর্ডারের মাধ্যমে। এটি প্রায় 160 কিলোমিটার লম্বা এলাকা জুড়ে বিস্তীর্ণ। বিশ্বের সবথেকে বিপজ্জনক ট্রপিক্যাল রেন ফরেস্ট ও বিপজ্জনক বন্যপ্রাণী এলাকাটিকে ঘিরে রয়েছে। নর্থ আটলান্টিক মহাসাগর ও সাউথ প্যাসিফিক মহাসাগর থাকায় অশান্ত আবহাওয়া এলাকাটিকে সর্বদাই ঢেকে রয়েছে, ফলে সড়ক তৈরি হওয়া এক কথায় প্রায় অসম্ভব। অন্যদিকে এই ডেরিয়ান গ্যাপই হল নর্থ আমেরিকা ও সাউথ আমেরিকার মাঝে একমাত্র ওপেন ল্যান্ড কানেক্টিং এরিয়া। বছরের মতোই গত 2022-এ বেশ কিছু পর্যটক এটি অতিক্রম করতে গেলে তাদের হয়ে শেষ হাসিটি হেসেছিল প্রকৃতি। বিপদগ্রস্ত হওয়া সত্ত্বেও ড্রাগ ট্রাফিকিং অ্যান্ড হিউম্যান স্মাগলিংয়ের মতো নোংরা কাজগুলি খোলা আকাশের নিচে প্রকৃতির গোপনতায় ঘটে চলেছে। এটিই অন্যতম কারণ যা ডেরিয়ান গ্যাপকে ডেঞ্জার গ্যাপে পরিণত করে।